এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, সেটা হচ্ছে আমার ইউপিএসটা। ইউপিএসের ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে, সাথে কিছু মডিফিকেশান করা হয়েছে, আমি যা আগে বলেছিলাম। তো চিন্তা করেছিলাম ব্যাটারিটা এটার ভিতরে রাখার জন্য, কিন্তু সাধারণত ভিতরে অনেক গরম হয়। তো সেই চিন্তা করে লিথিয়াম ফসফেট 15 mAh 12 ভোল্টের ব্যাটারিটা আমি এইটার ভিতরে সেট করে নিয়েছি। এটার ভিতরে হচ্ছে আমার ব্যাটারি প্যাকটা আছে 4S লিথিয়াম ফসফেট 12 ভোল্ট 15 mAh, 4টা সেল দিয়ে করেছি। তো এটা হচ্ছে যদি পুরো বিষয়টা যদি এক্সপ্লেন করতে যাই, সেই ক্ষেত্রে বলা যায় যে আমি এই সুইচটা আর এই ফ্যানটা এক্সট্রা আমি লাগিয়েছি। যদি আমি একটু আপনাদেরকে দেখাই, আশা করি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার এই যে এই দুইটা তার যে বের হয়েছে, এই দুইটা তার হচ্ছে আমার ব্যাটারির সাথে কানেকশানের জন্য এই দুইটা তার আমি ইউপিএস থেকে বের করে নিয়েছি। আর হচ্ছে এই দুইটা যে তার দেখা যাচ্ছে সাদা কালো একসাথে পেঁচানো, এটা হচ্ছে আমার ফ্যানের যেই লাইনটা, ফ্যানের সুইচের যে লাইনটা, এটা ভিতর থেকে এনেছি। তো আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি কি করেছি। তো এটা হচ্ছে আমার লিথিয়াম ব্যাটারি চার্জার, যদিও বা এটা লিথিয়াম ফসফেট লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জার ইউজ করা জরুরি, কিন্তু আমি ব্যবহার করছি হচ্ছে লিথিয়াম ব্যাটারি চার্জার, যেটার আউটপুট হচ্ছে ডিসি 12.6 ভোল্ট আর 2 এম্পিয়ারে আমার ব্যাটারিটা চার্জ করবে। যেহেতু আমার সবসময় আমি কারেন্টেই চালাবো, তো ব্যাটারি আমি যতটুকু সম্ভব কম ইউজ করার চেষ্টা করব। তো এই আর কি সিস্টেম। এটা হচ্ছে আর একটা ব্যাটারির সাথে ইউপিএসের সাথে একটা ইনক্লুডেড চার্জার আছে, যেটা 0.5 এম্পিয়ারের মতো চার্জ করবে, যেটা মিনিমাম 18 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো আমি যতক্ষণ ইউজ করব ততক্ষণ আমি কারেন্টের মাধ্যমে ইউজ করব। কারেন্ট যখন চলে যাবে তখন আমার ইউপিএসের ব্যাটারি থেকে ব্যাকআপ নেবে। যখন দেখব যে আমার ব্যাটারি একেবারেই চার্জ কমে গেছে, তখন আমি এই চার্জারটা ব্যবহার করব। এই চার্জারটা ব্যবহার করব হচ্ছে যখন আমার যখন দেখবো যে আমার ব্যাটারি একদম লো চার্জ হয়ে গেছে, তখন আমি এটা ব্যবহার করব। আমার এই লিথিয়াম ব্যাটারি চার্জারটা, এটা 2 এম্পিয়ারে, এটা মিনিমাম 12 ঘন্টা থেকে 10 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে। তো আমি পুরোপুরি চার্জ শেষ করব না কখনোই, এটার জন্য এটা রেখেছি। আর যদি কখনো কারেন্ট বেশি ডিস্টার্ব করে বা এক্সটার্নালভাবে আমি এটা একটা সোলার চার্জার ইউজ করেছি আমার ব্যাটারির জন্য। তো টোটাল 3টা সিস্টেমে আমার ব্যাটারিটা চার্জ করার অপশন রেখেছি। এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারির চার্জার অনুযায়ী এটা আমি সেট করে নিয়েছি। এটার মাঝে অপশান আছে। আমি এটা পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এটাতে কীভাবে লিথিয়াম ফসফেট চার্জার এনেবল করতে হয়। এখানে 3টা ক্যাটাগরি থাকে, B1 B2 B3, বিভিন্ন ব্যাটারি ক্যাটাগরি ওয়াইজ এখানে অপশন থাকে। তো আমি এখানে দিয়েছি শুধু আমার লিথিয়াম ফসফেট ব্যাটারির যেই এই চার্জার সিস্টেমটা। ওকে, আর হচ্ছে আমি আরেকবার একটু দেখিয়ে দিই। এই বাটনটাতে ক্লিক করে
চলে যাচ্ছি শেষে। কত ঘন্টা চলবে, এই যে বি থ্রি মানে এটা ম্যানুয়াল গাইডে এটাভাবে দেওয়া থাকে না, ম্যানুয়াল গাইডে দেওয়া থাকে এখানে, ব্যাটারি বক্সেও কোনো কিছু থাকে না, ম্যানুয়াল গাইডে এটা দেওয়া থাকে যে বি3 মানে কি। বি3 মানে হচ্ছে ব্যাটারি যেই চার্জ হবে সেটা কোন ব্যাটারির চার্জার দিয়ে চার্জ হবে। তো ওইটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জার। তো ওইটা লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ করার জন্য ওই অপশনটা এনেবল করে দিতে হয়। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ হবে, কতটুকু চার্জ হবে, এটা সোলার প্যানেলের মাধ্যমে কতটুকু চার্জ হবে না হবে এটা এখানে কন্ট্রোল করা যায়। ঠিক আছে। আচ্ছা, এটা আমি সবসময় লাগাবো না। আর এটার মধ্যে আরেকটু সুবিধা হচ্ছে এখানে ব্যাটারি লেভেল কতটুকু চার্জ আছে না আছে এটা শো করবে। আর আমার এক্সট্রা সোলার প্যানেল আছে, তো সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে ব্যাটারি পাওয়ার সুইচ, আশা করি দেখতে পাচ্ছেন। এই এটা হচ্ছে ব্যাটারি পাওয়ার সুইচ। এটা যদি আমি প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার ইউপিএসের লাইন চলে আসবে। আমি যদি এখানে পাওয়ারটা দেই তো সরাসরি আমার ইউপিএসের লাইন চলে আসবে। আশা করি দেখতে পাচ্ছেন এখানে সবুজ বাতি জ্বলে আছে। ঠিক আছে, এই যে সবুজ বাতি চলে আসে। তো আমি এখন যদি আমার ইউপিএসটা অন করে আপনাদেরকে দেখাতে যাই তো দেখতে পারবেন, আশা করি ব্যাটারিটা ইউপিএসটা অন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমার ইউপিএসটা অন হয়ে গেছে অলরেডি। এই যে এইখানে শো করছে ব্যাটারিটা ইউপিএসটা অন হয়ে গেছে। তো আমি যদি আর যেটা আসলে আরেকটা বিষয় হচ্ছে কি, আমি একটা ফ্যান যে লাগিয়েছি সেই ফ্যানটা কাজ করছে কিনা সেটাও একটু চেক করা দরকার যে এই জিনিসটা প্রপারলি কাজ করতেছে কিনা। যদি আমি ফ্যানটা ছাড়ি দেখতে পারবেন ফ্যানটা অলরেডি অন হয়ে গেছে। শব্দ শোনা যাচ্ছে কি? হ্যাঁ, বোঝা যায় ফ্যানটা চলছে। এখন এখানে আবার আরেকটা সিস্টেম করেছি যে ফ্যানটা যদি আমি এখানে বন্ধ করে দিই, দেখেন এখানে বন্ধ করে দিই, এই যে ফ্যানগুলো অফ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ইউপিএস আমার চলতেই থাকবে। শুধু এক্সটার্নালি আমি সুইচটা অ্যাড করেছি যেন আমার ইউপিএসটা ঠান্ডা থাকে। তো আমি আবার একটু দেখাচ্ছি, এই যে ফ্যান আবার ঘোরা শুরু করেছে। ঠিক আছে, আর হচ্ছে এই যে আমার ইউপিএস চালু আছে। আর এখানে দেখাচ্ছে আমার সোলার প্যানেলে ব্যাটারি লেভেলে দেখাচ্ছে আমার কতটুকু ভোল্টেজ আছে। আর হচ্ছে এখন আমি আপনাদেরকে আমার ইউপিএসের যেই আউটপুটটা আছে এটা আমি কতটুকু পাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন। আমার ইউপিএসের আউটপুট কতটুকু হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার মাল্টিমিটারের মাধ্যমে। এটা আউটপুট আমরা অ্যাকচুয়ালি কত আমরা আউটপুট পাচ্ছি। তো আমরা আউটপুটের জন্য আমরা মাল্টিমিটারে ডিসিতে, আমাদের এটা ছিল ডিসিতে। আমরা অবশ্যই কারেন্টটা যখন এসি ভোল্টেজ মাপবো তখন এসিতে মাল্টিমিটারের অপশনটা নিতে হবে যেন আমরা এসি ভোল্টেজ মাপতে পারি। তো চলুন দেখি আমাদের এসি ভোল্টেজ কত পাচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন। তো আমি এসি ভোল্টেজটা মাপি। আমার ফ্যান অলরেডি ঘুরছে। আমরা যদি এসি ভোল্টেজটা মাপি, এবার দেখা যায় 177-78 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? হিউজ ভোল্টেজ, অনেক ভালো একটা আউটপুট পাওয়া যাচ্ছে এখান থেকে। তো এটার মাধ্যমে
আমি যদি কোনো কিছু চালিয়ে দেখাই, লেটস সাপোজ আমার ফোন আছে, ফোনটা চার্জ দিয়ে দেখাবো, দেখি ফোনটা চার্জ হয় কিনা। আচ্ছা, চার্জারটা 30 ওয়াটের চার্জার। এখন আমার চার্জারটি লাগানোর পরে দেখি আমার চার্জারে চার্জ হয় কিনা, ব্যাটারি চার্জ হয়ে গেল, হ্যাঁ চার্জ হচ্ছে, লাগেনি ঠিকভাবে, এই তো চার্জ উঠছে ব্যাটারি, ফোনে দেখা যাচ্ছে যে ফাস্ট চার্জিং লেখা আছে, যে ফাস্ট চার্জিং হচ্ছে, ফাস্ট চার্জিং, ঠিক আছে। তো আমাদের প্রজেক্টটি পুরোপুরিভাবে কাজ করছে। তো আমি আপনাদেরকে এটাই দেখাতে চেয়েছিলাম যে আমি যেহেতু এই জিনিসটা প্রজেক্টটা রেডি করেছি, তো সেই ক্ষেত্রে যেন আপনারা এইভাবে একটা প্রজেক্ট রেডি করতে পারেন, বিস্তারিত আপনাদেরকে আমি জানালাম। তো এখন হচ্ছে আমি যদি চাই, এখন আমার এটা সোলারের মাধ্যমে চার্জ দিতে পারবো। আমার ইউপিএসটা এখন অলরেডি চলছে, রানিং আছে, দেখতে পাচ্ছেন। তো এখন বিষয় হচ্ছে যে এটা আমি এভাবেও চার্জ দিতে পারবো, এই চার্জারের মাধ্যমেও চার্জ দিতে পারবো, লিথিয়াম ব্যাটারি চার্জার 2 এম্পিয়ারেরটা দিয়ে। এটা হচ্ছে সৌরবিদ্যুতে 10 এম্পিয়ারের চার্জার, আর এটার মধ্যে 0.5, যেটা অনেক স্লো চার্জ হয় ইউপিএসের চার্জার দিয়ে। তো অ্যাকচুয়ালি আমার প্রজেক্টটা মোটামুটিভাবে শেষ হয়ে গেছে। তো আপনারা এরকম একটা প্রজেক্ট রেডি করতে পারেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাকে আপনারা নক করতে পারেন। দ্যাটস ইট, হ্যাভ এ গুড ডে।